হারকিপটা হারুনের সোনার পাগলামি। হারুন মিয়া এমন কৃপণ যে সে তার নিজের ছায়াকেও বলতো, কি হে ছায়া ভাই, আমার আলোতে দাঁড়াও কেন? আমার যে বিদ্যুৎ খরচ হচ্ছে। তার ঘরে ছিল একটা লোহার সিন্দুক। সিন্দুকের ভিতরে সোনার মোহর, টাকা, হীরা, তার জমানো সব ধন সম্পদ। আর ছিল একটা ছোট্ট ডায়েরি, যেখানে লেখা ছিল, আজ 12টা মোহর করলাম, কাল 13টা হবে ইনশাআল্লাহ, না হলে আল্লাহর কাছে অভিযোগ করব। প্রতি রাতেই সে মোহর গুনতে গুনতে এমনভাবে হাসতো যে পাশের কুকুরগুলো ভাবতো কেউ হয়তো গলা টিপে মারছে তাকে। কুকুরগুলো যেন আতঙ্কে থাকতো তার চিৎকারে। এদিক ওদিক ঘুরে দেখতো আর ভাবতো কি হচ্ছে ঘরের ভিতরে। হঠাৎ একদিন হারুনের ঘরে কেউ কড়া নাড়ল। সে দরজা খুলে দেখতে পেল রহিম মিয়া এসেছে। তার চোখে খুব বিষণ্ণতা। সে হারুন মিয়ার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, অনেক কাঁদতে লাগলো আর বলতে শুরু করলো, হারুন ভাই, ছেলেটা অনেক অসুস্থ, 500টা টাকা দাও, আমার খুব দরকার। কি? 500? এই 500 টাকা দিয়ে আমি ব্যাংকে রাখলে 3 বছর পর 501 টাকা হবে। তুই কি চাস আমি তোর জন্য 1 টাকা লস করি? যা যা, দূর হ এখান থেকে। রহিম তখন হতাশ হয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। আর হারুন ঘরের দরজা বন্ধ করে ঘরে গিয়ে খুশিতে তার সিন্দুক জড়িয়ে ধরে বলল, হা 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 হা, কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, আমার এই টাকা কেউ নিতে পারবে না। তোরা যে আমার সোনামণি রে। এই বলে হারুন হাসতে হাসতে টাকার উপরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘরে সবুজ আলো আসলো আর উঠে দাঁড়ালো নিজের ভূত, একদম হারুনের মতোই দেখতে। টাকু মাথা, কিন্তু চোখ দুটো উজ্জ্বল জ্বলজ্বল সবুজ। ভূত হারুনকে চিৎকার করে বলল, এই হারামজাদা, তুই আমাকে এভাবে আটকে রেখেছিস কেন? সোনার সিন্ধুকে দাঁড়া, আমি তোর ভবিষ্যৎ দেখাচ্ছি। এই কথা বলেই ভূতটি হারুনের সামনে একটি বিশাল আয়না ধরে। ওই আয়নার মধ্যে হারুন দেখতে পারে হারুন মারা যাওয়ার পরে সবাই তার টাকা নিয়ে উড়াচ্ছে, যে যার মতো খেলাধুলা করছে। কেউ কেউ সেই টাকা নিয়ে আইসক্রিম কিনে খাচ্ছে, কেউ কেউ সেই টাকা দিয়ে কুকুরের গলায় স্বর্ণের চেন কিনে দিচ্ছে, আবার কেউ কেউ সেই টাকা দিয়ে মোবাইল কিনে টিকটক রিলস বানাচ্ছে। আর হারুন একটা খালি সিন্দুকের ভিতরে কঙ্কাল হয়ে বসে আছে। আর কঙ্কালের হাতে একটা পুরনো একটা কয়েন, যেটা সে এখনো ছাড়তে পারেনি। হঠাৎ করেই কঙ্কালাগুন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার 1 টাকাও কেউ নেয়নি। এতটাই হারকিপ্টা ছিলাম কি আমি? জীবিত হারুন ঘামতে ঘামতে চিৎকার দিয়ে উঠল। আর সকালবেলা হারুন দৌড়ে গেল রহিমের বাড়ি, হাতে একটা বিরাট থলে, টাকা, ওষুধ, ফল, মিষ্টি, এমনকি একটা নতুন সাইকেলও। রহিম তো অবাক। এত কিছু ভাই, আপনি কি এনেছেন এত কিছু? হারুন রহিমের কথায় লজ্জায় লাল হয়ে গেল আর বলতে লাগলো, আরে তুমি তো জানো না, আমার ভূতটা এসে আমাকে বলেছে আমি যদি নিজেকে বদলে না নেই তাহলে পরের জন্মে সে আমাকে নাকি সোনার মোহর বানিয়ে দেবে। তারপর থেকেই হারুনের ঘরে সারাদিন আলো জ্বলে, দরজা খোলা, আর সে যখনই কাউকে টাকা দেয় জোরে জোরে চিৎকার করে। নে নে, যত খুশি টাকা নে, শুধু আমার ভূতটা যেন আর আমার কাছে না আসে। টাকা থাকা ভালো, কিন্তু হারকিপ্টা হওয়া ভালো না। এতে যে নিজের ভূতও নিজের উপরে রাগ করে। এই বলে সবাই হাসতে শুরু করলো।